শুনবেন পথ কুকুরদের বা পথ বিড়ালদের ঠিক কতটা কষ্ট। হাই, দিস ইজ মোনালিসা ফ্রম আনফিল্টার্ড লাইফ। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটার থাম্বনেল দেখে আপনারা হয়তো বুঝতেই পেরে গেছেন আমি কি নিয়ে বা কি প্রসঙ্গে কথা বলবো বলে এসেছি। সম্প্রতি আপনারা জানেন যে আমি আমার ছোট সন্তান দুর্জয়কে খুঁজে পেয়েছি ভগবানের আশীর্বাদে, এবং দুর্জয়কে পথে অত্যাচারিত হতে দেখে সেখান থেকে আমি কোলে করে আগলে তুলে এনেছি আমার কাছে। তো মনে হলো যে, এবং আপনারা জানেন আমার ঘন্টুও আছে। তো আমার মনে হলো আমাদের এরকম কত দুর্জয়, কত ঘন্টু পথে ঘাটে অত্যাচারিত হয়ে সারা দিন সারা রাত তাদের নীরবে নিভৃতে চোখের জল পড়ে, এবং সেই জলটা কাদের জন্য পড়ে না আমার আপনার মতো আমাদের মতো মানুষের জন্যই পড়ে। যদি প্রকৃত সত্যিকারের মানুষ হয়ে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই পুরোটা শুনবেন এবং স্কিপ করবেন না, কারণ এই ভিডিওটাতে ওদের কষ্টটা যেরকম আমি বলবো সেরকম ওই কষ্ট থেকে আপনারাই কিভাবে ওদেরকে মুক্ত করতে পারেন, মুক্তি দিতে পারেন, আমি সেই জিনিসটাও আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই বলি, একটা মা ডগি বা একটা মা বিড়াল 2 মাস পেটে মধ্যে একসাথে 9টা 10টা বাচ্চা বয়ে তারা পথ চলে, দিন কাটায়, রাত কাটায়। হয়তো ওই উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকে, কেউ ভালোবেসে দুটো খেতে দিলে খায়, আর আবার অনেক সময় ডাস্টবিন থেকে কুড়িয়ে খাবার খায়, আমাদের ফেলে দেওয়া খাবার। আবার কখনো হয়তো না খেয়েই সারাটা দিন সারাটা রাত কাটিয়ে দেয়। জল তেষ্টা পেলে ওরা কি করে জানেন? নর্দমা থেকে, প্রখর গরমে যখন ওদের জল তেষ্টা পায়, ওরা নর্দমার জল খায়। আমাদের মানুষের বাড়িতে যখন ওরা আসে, আমরা একটা গামলায় করে বা একটা বাটি করে জল অবধি ওদেরকে প্রোভাইড করতে পারি না। আমরা এতটাই নিকৃষ্টতম একটি জীব। ঈশ্বর কেন বলেছেন যে মানুষ শ্রেষ্ঠ জীব আমি জানি না। আমার মনে হয় মানুষের মতো নিকৃষ্টতম জীব আর কিছু হতে পারে না। তো যেটা বলছিলাম, একটা মা ডগি বা একটা বিড়াল মা ডগি, এই একটা মা বিড়াল বা একটা মা ডগি যখন 2 মাস পেটে বাচ্চা নিয়ে ঘুরে বেড়ায়, তখন আমাদের মানুষের মধ্যে কোনো অসভ্য, ছোটলোক, ইতর মানুষ, কোনো কাজ নেই, কর্ম নেই, তার পেটে একটি ক্যাত করে লাথি বসিয়ে দেয়। সেই বাচ্চাটি, মানে মা ডগিটি বা মা বেড়ালটি যে কি যন্ত্রণায় ছটফট করে, সেটা শুধু আমরাই বুঝতে পারি, যারা আমরা প্রতিদিন প্রতিনিয়ত ওদের মধ্যে আনন্দ খুঁজি, ওদের সুখে বিলাসিতা করি। আমরা পারি না আপনাদের মতো কিছু মানুষের মতো ওদেরকে দ্রব্যমূল্যে দেখাতে, ওদের কোনো মূল্যায়ন করতে আমরা পারি না অর্থ দিয়ে। আমরা শুধু ওদের মুখের হাসিটা খুঁজি। এবং আপনারা জানেন না যে এই মানুষ জাতি কত নিকৃষ্টতম। আমার নিজে চোখে দেখা ঘটনা, এরকম অনেক জায়গায় আমি দেখেছি যে ডগিদের বাচ্চা হয়েছে বা বিড়ালদের বাচ্চা হয়েছে, সবে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে পৃথিবীতে, এবং সেই বাচ্চাটাকে মা হয়তো চেটে চেটে বাচ্চার গায়ের যে ময়লাগুলো সেটাও পরিষ্কার করার সুযোগ পায়নি, তার আগেই কোনো পিচাস, অসভ্য, ইতর মানুষ বাচ্চাগুলোকে একটা প্লাস্টিকের মধ্যে ভরে, তার যাতে দম বন্ধ হয়ে সে মারা যায়, ভেতরে আরও কাপড় টাপড় চাপা দিয়ে ভালো করে গিট বেঁধে এয়ার টাইট করে ডাস্টবিনে ফেলে এসেছে। কিন্তু ওই যে সেই বাচ্চাগুলোকে ভূমিষ্ঠ হতে দিয়েছেন স্বয়ং ভোলা বাবা, স্বয়ং পশুপতিনাথ। এবং আমাদের মতোই কোনো ভালো মানুষ সেই ডাস্টবিনে অত কিছু করা সত্ত্বেও ডাস্টবিনের ভেতর থেকে সেই বাচ্চা ডগি বা বাচ্চা বেড়ালটির কান্না শুনতে পায় এবং তাদেরকে উদ্ধার করে, অ্যাটলিস্ট সেই প্যাকেট থেকে উদ্ধার করে আনে। আবার কেউ বাড়িতে নিয়ে চলে যায়, কেউ প্যাকেট থেকে বার করে তার কিছু করার না থাকলে ওইটুকু মুক্তি দিয়ে রাস্তায় ফেলে দেয়, রাস্তায় রেখে আসে। রাস্তা দিয়ে
অহরহ গাড়ি ঘোড়া চলে, ওরা গাড়ির তলায় চাপা পড়ে মারা যেতে পারে। আমরা কি পারি না? আমাদের তো দেশে জনসংখ্যা প্রচুর, আমাদের পৃথিবীতে জনসংখ্যা প্রচুর, আমরা কি পারি না এই ছোট ছোট বাচ্চাগুলোকে একটু একটু করে দায়িত্ব নিতে? কেউ আমাদের ঘরে একটা কোনায় কি এদের একজনেরও জায়গা হতে পারে না? যদি হতে পারে তাহলে এই সেক্টরটা, ওদের সেক্টরটা কিন্তু আর দুঃখে জীবন কাটাবে না। কিন্তু কত বোঝাবো মানুষকে? মানুষকে বোঝানো আর ভস্মে ঘি ঢালা দুটোই একই, দুটো জিনিসই একই, মানুষকে বোঝানো আর ভস্মে ঘি ঢালা। মানুষ কখনো শুদ্রাবান নয়। আমরা ঈশ্বরের কাছে মন্দিরে যাই, বড় বড় ডালি নিয়ে যাই, পুজোর ডালি, তাতে অনেক ফল থাকে, কেউ 500 টাকার ডালি দিই, কেউ 200 টাকার দিই, কেউ 50 টাকার, কেউ 100 টাকার বড় বড় ডালি দিয়ে ঈশ্বরকে আমরা পুজো করি। কিন্তু ঈশ্বরের যে দূত, ঈশ্বরের যে সন্তান, তাদের দিকে আমরা ফিরে তাকাই না। তারা খেতে এলে তাদের লাথি মেরে তাড়িয়ে দিই। আরেকটা কথা আপনাদেরকে বলি, এই বাচ্চাগুলোর কি কষ্ট। বাচ্চাগুলো প্রখর রোদ্দুরে একটু ছায়া খোঁজে যখন গাড়ির তলায় থাকে বা লরির তলায় শুয়ে থাকে। শীতকালে ঠান্ডার জন্য গাড়ির তলা বা লরির তলাটা ওরা চুজ করে, বৃষ্টি থেকে বাঁচার জন্য চুজ করে। বহুবার আমরা যারা পেট পেরেন্টস আছি, বহুবার আমাদের মতো মানুষ আমরা বলে এসছি, যখন গাড়ি চালাবেন গাড়ির তলাটা একটু ঝুঁকে দেখে নেবেন যে কোনো বাচ্চা সেখানে রয়েছে কিনা। আপনি সকালবেলায় আপনার বড়লোকি অর্থ নিয়ে, আপনার বড়লোকি মেজাজ, ফুরফুরে মেজাজ নিয়ে আপনি গাড়িতে উঠে গাড়ি ড্রাইভ করলেন, একটা প্রাণ চলে গেল বা 3-4টে প্রাণ চলে গেল আপনার একটা মাত্র ভুলের জন্য। আপনি 2 মিনিট যদি গাড়ির নিচটা একটু দেখে নিতেন, তাহলে আজকে বাচ্চাগুলোর প্রাণ যেত না। মা বাচ্চাগুলোকে দুধ খাওয়াচ্ছে, যেটা দুর্জয়ের সাথে হয়েছিল, দুর্জয়ের ভাইদের সাথে হয়েছিল। দুধ খাওয়াচ্ছে কারুর দালানে বসে, এবং সেখান থেকে তারা তাদেরকে কি করছে না, গরম জল দিয়ে তাদের গায়ে, ওই ছোট ছোট শিশুগুলো, একরত্তি শিশুগুলো, যাদের সত্যি কথা বলতে যাদের ডাকটাও পর্যন্ত ঠিকঠাক ওঠেনি, যারা মায়ের দুধ খাচ্ছে, তাদের গায়ে গরম জল ঢালতে আপনাদের এতটুকু বাধছে না? আপনাদের মানুষেরও তো বাচ্চা হয়, আপনার পরিবারেও তো বাচ্চা হয়েছে, সেই বাচ্চাও তো মায়ের দুধ পান করে। যদি আমি বা আমরা যারা ডগি ভালোবাসি তারা গিয়ে যদি সেই বাচ্চার গায়ে যদি গরম জল ঢালি, বা অন্য কেউ যদি আপনাদের মতো মানুষের বাচ্চাদের গায়ে গরম জল ঢালে, আপনারা মেনে নিতে পারবেন? মেনে নিতে? পারবেন না। এবং শুধু যে আমি পথ বেড়ালদের কথা বলছি তা নয়, আপনারা যারা বড় বড় ব্রিড কিনে আনছেন, ভালো ভালো ব্রিড কিনে আনছেন, দেখুন পথ কুকুরদের একটা আলাদা রকম স্ট্রং হয় ওরা, তেমনি তাদের সাথে যদি ডিফারেন্স করেন, বড় বড় ব্রিড যারা কিনে আনেন তারা কিন্তু সুখী। তাদেরকে কিনে আনছেন, কিনে এনে দুদিনের শখ মিটে গেলে তাদেরকে রাস্তায় ছেড়ে দিচ্ছেন। তাদের একটা বাচ্চাকে আপনি বাড়ির মাথায় একটা ছাদ দিচ্ছেন, দিয়ে আপনার যেই শখটা মিটে গেল, বাচ্চাটাকে আপনি বাইরে বার করে ফেলে দিচ্ছেন, তার মাথার ছাদটা কেড়ে নিচ্ছেন। কি ভাবছেন আপনি খুব মহান কাজ করছেন? আপনি খুব মহান কাজ করছেন। ঈশ্বর বলে পৃথিবীতে কেউ নেই? ঈশ্বর দেখছেন না কিচ্ছু? ঈশ্বর আপনার বিচার করবে না? আপনি এটা বলতে পারেন গ্যারান্টি দিয়ে যে ঈশ্বর আপনার বিচার করবে না? আমি যত আপনাদের দেখি, আপনাদের মতো মানুষকে, আমি অবাক হয়ে যাই। গাড়ি নিয়ে বেরোচ্ছেন, ইচ্ছে করে দেখছেন একটু ব্রেক কষাই যায়, একটা বাচ্চা রাস্তা পার হচ্ছে, তাদেরকে আপনারা মেরে দিচ্ছেন। একটা জিনিস আপনাদেরকে বলি, এটা আমার ব্যক্তিগত মতামত, আমি জানি না সবাই একমত হবে কিনা। আজকে একটা কথিত আছে যে বিড়াল রাস্তা দিয়ে চলে গেলে গাড়ি থামিয়ে দিতে হয়, বা কেউ হাঁটাচলা করলে সেখানে স্টপ হয়ে যেতে হয়, গাড়ি থামিয়ে দিতে হয়, বেসিক্যালি আমি যেটা শুনেছি। এটা যদি আপনাদেরকে, এটা কিন্তু আমার মনে হয় এটা এক ধরনের কুসংস্কার। এই কুসংস্কারটা যদি মানুষ জাতিকে বোঝানো না হতো, তাহলে মানুষ জাতিকে যদি ভয় দেখানো না হতো কুসংস্কার করে দিয়ে, তাহলে মানুষ জাতি এই বিড়ালগুলোকে অনায়াসে মেরে দিত। প্রচুর বিড়াল আজকে আমাদের মারা যেত। বিড়াল হাইটে ছোট, বিড়ালকে দেখা যায় না, এবং বিড়ালরা অহরহ রাস্তা পারাপার করে।
মানে মানুষকে বোঝাতে কত কুসংস্কারের শরণাপন্ন হতে হয়েছিল বোধহয় স্বয়ং ঈশ্বরকেও, বা পুরাণে যারা এইসব কথা বলেছিলেন তারা কতটা ভেবেচিন্তে বলেছিলেন যে কিভাবে এই কুসংস্কারগুলো তারা সৃষ্টি করেছিলেন, যে মানুষ জাতিকে তারা হাড়ে হাড়ে চিনেছিলেন তাই সৃষ্টি করেছিলেন। গরমকালে রাস্তার ধার দিয়ে দেখবেন বিড়ালগুলো, ডগিগুলো সব জিভ বার করে বসে থাকে, হাঁপায় তারা। কি চায়? তারা একটু জল চায়। খাবারের থেকেও বড় কথা একটু জল চায়। একটু দোকান থেকে টক দই কিনুন না গরমের দিনে। একটু টক দই একটা বাটি নিয়ে যান বাড়ি থেকে, বাটিতে একটু টক দই জলে মিশিয়ে বাচ্চাগুলোকে দিন না। বাচ্চাগুলো সুস্থ থাকবে। হয়তো আপনি বলতে পারেন আপনি দেন না, আমি দিই, আমি করি। একটু দোকান থেকে ভ্যানিলা আইসক্রিম কিনে ওদেরকে খাওয়ান না গরমের দিনে। বাড়িতে বাড়িতে মেন দরজার সামনে একটু বড় একটা কন্টেনারে করে একটু জল রেখে দিন না। ওরা যদি আপনার দালানে একটু শুতে আসে, ওদেরকে একটু শুতে দিন না। বৃষ্টি পড়লে যদি আপনার দালানে এসে একটু শেডের তলায় থাকতে চায়, ওদেরকে একটু থাকতে দিন না। শীতকালে একটা ফেলে দেওয়া পুরনো চাদর বা বাড়ির পুরনো পর্দা বা আপনার পুরনো শাড়ি, ধুতি, লুঙ্গি যাই হোক, একটা কিছু দিন না ওদেরকে, যেটাতে ওরা শুয়ে একটু গরম অনুভব করতে পারবে। আপনি যদি এইটুকু ওদের জন্য করেন, ওরা যে আপনাকে কি আশীর্বাদ করবে, কি ভালোবাসা দেবে, সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না আমি। হনুমানগুলো যখন আসে, এখন নতুন ট্রেন্ড উঠেছে, হনুমান এলে হনুমানকে বোম মেরে তাড়ান। পৃথিবীতে একমাত্র জীবন্ত দেবতা কিন্তু হনুমানজি। আপনারা হনুমানগুলো আসছে, তারা তো খেতে পায় না বলে আসছে। তারা না হয় আপনার গাছ থেকে একটু ফল পেড়েই খাচ্ছে। আপনারা মানুষরা যখন গাছ কেটে দেন, তখন আপনাদের ভয় লাগে না? যে আমরা অক্সিজেন পাবো কোথা থেকে? যখন বহুতল বড় বড় বাড়ি তৈরি করেন, গাছ কেটে বড় বড় শপিং মল তৈরি করেন, সেই শপিং মলে ফুর্তি করতে যান, তখন আপনাদের ভয় লাগে না, লজ্জা লাগে না? একটা হনুমান এসে গাছের পাতা ছিঁড়ে খেলে, গাছ থেকে একটু ফল খেলে আপনার প্রচণ্ড ক্ষতি হয়ে যায়। তার জন্য বোম ফাটাতে হবে? হনুমানটার গায়ে বোম ছুড়তে হবে তার জন্য? আপনারাই মানুষ, আপনারাই পারেন এগুলো করতে। একটা জিনিস ভেবে দেখেছেন, সেই হনুমানটা হয়তো আপনার গাছ থেকে কোনো খাবার তুলে নিয়ে হয়তো বহু দূরে তার বাচ্চাকে কোথাও রেখে এসছে, তার বাচ্চাটার জন্য খাবার নিয়ে যাবে। আমরা মানুষরা যেটা পারি না, ওদের মধ্যে দেখেছি, একটা মা ডগিকে যদি একটু খেতে দেন না আপনারা, সেই খাবারটা কিন্তু সে খায় না, সে মুখে করে নিয়ে ছুট্টে চলে যায় দূর দূরান্তে, যেখানে তার বাচ্চাদেরকে সেফ জায়গায় রেখে এসছে। কিন্তু সেখানে গিয়েও অনেক সময় তারা কি দেখে, যে যে সময় তার মা তাদের জন্য খাবার সঞ্চয় করতে এসছে, সেই সময় কোনো অসভ্য ইতর মানুষ বাচ্চাগুলোকে বস্তাবন্দি করে অন্য জায়গায় তাড়িয়ে দিয়েছে। আমাদের দেশে কত সংখ্যায় ডগিদের কেটে ফেলা হয়, তাদের মাংস খাওয়া হয়, তাদের মাংস বিক্রি করা হয়। পারিয়া সিনেমাটা দেখবেন। পারিয়া সিনেমাটা দেখলে না চোখে জল ধরে রাখতে পারবেন না। তথাগত দা এবং বিক্রমের অভিনীত শ্রীলেখা মিত্র আছেন। পারিয়া সিনেমা খুব নাম করেছিল এবং খুব জনপ্রিয় একটা সুপারহিট ছবি। পারিয়া সিনেমাটা একটুখানি দেখবেন। আমরা কোথায় আছি? এবার আপনারা বলতে পারেন, তাহলে পাঁঠা বা মুরগির মাংস কেন কাটা হয়? আমি নিজে খাই না, আমি সমর্থন করি না। আমার অবলায় প্রেম আছে মানে যে শুধু কুকুর বেড়ালে আছে তা নয়। আমার ছাগলেও প্রেম আছে, আমার মুরগিতেও প্রেম আছে। আমি নিজে কোনো ধরনের মাংস খাই না। এবার পাঁঠার মাংস বা মুরগির মাংস আমরা জানি যে ঠিক আছে, প্রচুর উৎপাদন হয়। একটা আমরা পড়ে এসছি, একটা সার্কেল থাকে। সেই সার্কেলে এ ওকে খাবে, বাঘ হরিণকে খাবে, অমুক তাকে খাবে, এরকম করে চলে। তো তাই বলে এই ফুটফুটে কুকুরগুলোকে নিয়ে গিয়ে মেরে দিচ্ছেন আপনারা? কি দোষ করেছে কুকুরগুলো বলতে পারেন? একটা দিন একটু নিমপাতা ঘরে ফুটিয়ে, একটু কাঁচা হলুদ ফুটিয়ে, একটু একটা স্প্রে তৈরি করে, স্প্রেটা ঠান্ডা করে একটু
পাড়ার ডগিগুলোর গায়ে একটু ছিটিয়ে দিন না, ওরা একটু পোকামুক্ত হতে পারে, পোকা থেকে রিলিফ পেতে পারে। কি বলবো? আর আমার আরেকটা জিনিস বলার, আমার খুব ভালো লাগলো যে উম আমি বোধহয় যে ভিডিওগুলো দিই তোমাদেরকে, তোমরা উপকৃত হও। কারণ আমাকে একজন লিখেছিলেন কিছুদিন আগে যে তার বিড়াল বারবার বমি করছে, কি ওষুধ দিতে হবে? তো আমি তাকে ওষুধ বলে দিয়েছি। যেগুলো সম্ভব বলার, মানে যেগুলো ডক্টরের হেল্প না নিয়ে যেগুলো বলা যায়, চলতি ওষুধ যেগুলো, সেগুলো অবশ্যই আমি বলব। বা আমি ঘরোয়া টোটকা বেশি বলে থাকি, সেই ঘরোয়া টোটকাগুলো আমি বলি। এবং আমার খুব ভালো লাগলো যে আমি রেসপন্স পাচ্ছি আমার এই ভিডিওসগুলো দিয়ে, যে প্রত্যেকে তোমরা খুব উপকৃত হচ্ছ আমার মনে হয়। তো যাই হোক, আমাকে আরও কন্টেন্ট, যদি তোমাদের কিছু মনে থাকে যে আমার থেকে এই কন্টেন্ট, আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি যে অমুক কন্টেন্টটা সম্পর্কে একটু জানবো, বা তমুক কন্টেন্টটা দিদি এটা বলো, আমরা জানি না, বুঝতে পারছি না, আমাকে বলবে। আমি অবশ্যই আমার সাধ্যমতো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে হেল্প করবার চেষ্টা করব। আর নখ কাটবে কি করে ওদের, সেই ভিডিওটা আমি করব খুব তাড়াতাড়ি। অ্যাকচুয়ালি আমার মেয়ের পরীক্ষা আছে সামনে। ওর গোটা ফেব্রুয়ারি, মার্চ ২ মাস ধরেই ওর পরীক্ষা চলবে, মানে অলরেডি চলছে। তো সেই জন্য আ আমি একটু ব্যস্ত আছি। তারপরে ঘরের কাজ, নিজের প্রফেশন সমস্ত কিছু নিয়ে একটুখানি ব্যস্ত আছি, বাচ্চাদেরকে নিয়ে। আমি করব। আমি কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি নেল কাটার যে ভিডিওটা আমি দেব। তার আগে আবারও বলে দিই, জ্বর দেখার ভিডিও আমি দিয়েছি। আমি দিয়েছি তোমার ভ্যাকসিন কিভাবে দেবে, সেই ভিডিও আমি দিয়েছি। একটু ভিডিওগুলো দেখে নিও। আর পেট প্যারেন্টসদের একটাই কথা বলব, আপনারা যখন আপনাদের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন, অনেক লোক উল্টোপাল্টা কথা বলবে আপনাদের সম্পর্কে। তাদেরও হয়তো, তারাও ওই ঘরে পেটস হয়তো তাদেরও রয়েছে। আ আ কিন্তু তা সত্ত্বেও তারা কি করে বলে জানি না। আসলে আ কিছু মানুষ আছে যারা ভালোবেসে পোষে, আর কিছু মানুষ আছে যারা অন্যকে কাঠি করবে বলেও পোষে। হ্যাঁ? তো আপনার ভালোটা দেখলেও অনেকের হিংসা হয়, এরকমও কিছু মানুষজন আছে। তো নিজেদের লক্ষ্যে নিজেরা এগিয়ে যান। নিজেদের ঘরে যে ছোট, ছোট বাচ্চা আছে, জানবেন ওরা ঈশ্বর। ওরা অবলা প্রাণ। আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ থাকতে পারে, ওদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকে না। ওরা যথেষ্ট নিষ্পাপ শিশু। প্রত্যেক অবলা প্রাণের জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করি, প্রত্যেক অবলা প্রাণ, যেখানে পৃথিবীর কোণায়, কোণায় যেখানে অবলা প্রাণ আছে, প্রত্যেকটি অবলা প্রাণ যেন সুস্থ থাকে, তাদের মারাও সুস্থ থাকে, তাদের বাবারাও সুস্থ থাকে। প্রত্যেকটি অবলা প্রাণ যেন সুস্থ থাকে। আর আমি যেমন দুর্জয়কে আমার সন্তান হিসাবে আমি কোলে বুকে আঁকড়ে নিয়ে এসেছি, আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, পারলে একটা করে বাচ্চা আপনারা নিয়ে আসুন আপনাদের কাছে। দরকার হলে, কিছু জানতে চাইতে হলে আমি আপনাদেরকে হেল্প করব। আমাকে বলবেন, আমাকে কমেন্ট লিখবেন, আমি ভিডিও করে আমি আপনাদেরকে হেল্প করব। আপনারা সব পারবেন। একটা ছোট বাচ্চাকে রাখলে দেখবেন আপনাদেরও সময় কাটবে। বাচ্চাটাও আপনাদের মতো একটা পরিবার পাবে। এদের সাথে থাকার যে কি বেনিফিট, সেটা আপনারা বুঝবেন না। এদের সাথে থাকলে আপনি দুঃখ ভুলে যাবেন, আপনি কান্না ভুলে যাবেন, আপনি সমস্ত, মানে আপনার জীবনটা আফসোসহীন হয়ে যাবে এদের সাথে থাকলে। আপনারা প্রত্যেকে, আমি অনুরোধ করব, পথের থেকে একটা করে ছোট্ট শিশু তুলে আনুন। তাদের মাকেও খেতে দিন, তাদের মাকেও যত্ন করুন। একদম ছোট্ট অবস্থায় মায়ের কোল থেকে তুলে আনবেন না। একটু দেখাশোনা করবেন, যত্ন করবেন, তারপর তুলে আনবেন। আমার দুর্জয়ের যেমন মা অন্য পাড়ায় থাকে, ওরা এখানে ফুলের দোকানে কাকিমা নিয়ে এসছে, ওখানে অত্যাচার করতো, তারপরে এখানেও অত্যাচারিত হচ্ছে, কিন্তু ওরা খুব যত্ন করে রাখে। আমি সেইজন্য দুর্জয়কে মায়ের কোল থেকে নিয়ে আসতে আমারও খুব খারাপ লেগেছে। কিন্তু একদম ছোট অবস্থায় মায়ের দুধটা ওদের দেবেন। মাকে দেখবেন। মায়ের সাথে একটু ওদের দেখা করাবেন। বিড়ালই হোক আর ডগই হোক। কোনো ধরনের সাহায্য দরকার হলে, কোনো হেল্প, কিছু জিজ্ঞাসা, কিচ্ছু জানার কোনো আপনাদের যদি দরকার হয়, আমি আপনাদেরকে হেল্প করব, কথা দিচ্ছি। আমি আপনাদেরকে হেল্প করব। আমার যতটুকু অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি, আমি আমার সাধ্যমতো আপ্রাণ হেল্প করার চেষ্টা করব। আমি আমার সাধ্যমতো। দেখুন, আজকে এত রাতে ভিডিওটা করছি এবং আমি এখনই ভিডিওটা ছেড়ে দেওয়ার চেষ্টা করব। হয়তো অনেক রাত হয়ে যাবে। আপনারা দেখবেন।
যখনই সময় হবে ফ্রি হয়ে দেখে নেবেন। আমি এই ভিডিওগুলো এত কাজের মধ্যেও করছি কেন জানেন? কারণ এই বাচ্চাদেরকে আমি খুব ভালোবাসি। আমি খুব ভালোবাসি এদের, এবং এদের যাতে একটু হলেও উপকার হয়, এরা যাতে সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, আনন্দে থাকে, সেটা আমি সবসময় ঈশ্বরের কাছেও প্রার্থনা করে আসি, এবং আমি নিজেও সেই একই চেষ্টা করে থাকি। হুম? আমি নিজেও সে একই চেষ্টা করে থাকি। আমি একটি কমিউনিটি পোস্ট আগের দিন দিয়েছিলাম। আপনাদেরকে একটা জিনিস বলি, সেখানে আমি আমার প্রতিটি বাচ্চাকে কত টাকা দিয়ে কিনেছি, আবারও বলছি কত টাকা দিয়ে কিনেছি, সেটা আমার বলতে খারাপ লাগছে। সেটা আমি লিখতে বাধ্য হয়েছি, কারণ এই জবাবটা আমার কাউকে দেওয়ার প্রয়োজন ছিল। এই জবাবটা আমার কাউকে দেওয়া প্রয়োজন ছিল। আমার নামে এরকম অ্যালিগেশন উঠেছিল যে আমি ৩-৪ হাজার টাকায় বাচ্চাদের কিনে, অসুস্থ বাচ্চাদের কিনে আনি। যে বলেছে সে কতটা মূর্খ এবং কতটা মূর্খামির পরিচয় দিয়েছে, আমি মানে ওই জন্যই বোধহয় সে বা তারা আমাকে পাগল ছাগল বলেছে। কারণ নিজেরাই হয়তো ওই ক্যাটেগরিতে পড়ে। আমি ৩-৪ হাজার টাকা দিয়ে আমি রোগগ্রস্ত বাচ্চাদের কিনে আনছি। কিনে এনে তাদের পেছনে আমি খরচা করছি, তাদেরকে সুস্থ করছি। হ্যাঁ? আমি হচ্ছি এইরকম পাগল। তারপরেও আমি পাগল। তারা বলতে চাইছে। সেইজন্য আমি বলেছি, তো আ আমার মানে যে আমার ব্রিডার আম দের সাথে আমি তার কথা বলিয়ে দিয়েছি, যাকে আমার নামে অ্যালিগেশনটা যার কাছে করা হয়েছিল। এবং একটা কথা বলি, আমার তজু যখন আসে, তজুর বুকে পুরো নিউমোনিয়া হয়ে গেছিল, এবং তজুর একটি বোন ছিল। বোনটিকে আমাদের যে ব্রিডার ভাই, সে গ্যালি স্ট্রিটে ২০,০০০ টাকাতে বিক্রি করে। আমাকে যখন ফোন করে ব্রিডার ভাই বলে যে, "দিদি তজুকে ও একটা হাস্কি আছে, ও খুব অসুস্থ। আমাদের তো অনেক বাচ্চা একসাথে নিতে হয়। তো আমি দেখাশোনা করতে পারছি না। কোনো ভালো বাড়ি আছে?" আমি বলেছিলাম যে, "কোনো ভালো বাড়ির দরকার নেই। আমি চিনি না, জানি না কোনো ভালো বাড়ি। আমার কাছে নিয়ে আয়।" তখন ওই ভাই আমাকে বলেছিল, "দিদি ও তো অসুস্থ। তুমি ওকে কম দাও, একটু ১৫,০০০ টাকা দাও।" আমি কিন্তু ওকে ২০,০০০ টাকা দিয়েছিলাম। আমি বললাম, "কেন? ও অসুস্থ বলে ওর কোনো যোগ্যতা নেই? ওর যোগ্য মূল্য, প্রাপ্য মূল্য দিয়েই আমি ওকে নেব। ও আমার সন্তান, ও আমার কাছে ঈশ্বর।" তো যারা ভাবেন, আমি এই জবাবটা দেওয়ার জন্য কালকে ওই কমিউনিটি পোস্টে আমার বাচ্চাদের মূল্যায়নটা, আর্থিক যে মূল্যায়নটা, সেটা লিখেছিলাম। কিন্তু আপনাদের একটা কথা বলে দিচ্ছি, যারা আমাকে এই জবাবটা দিতে বাধ্য করেছেন তাদেরকে বলছি, আমার মতো লোকজনকেও যারা এইরকম ভাবে হ্যারাস করেন, এইরকম কথা বলেন, তাদেরকে একটা কথা বলছি, মূর্খামির পরিচয় দেবেন না। মূর্খামির পরিচয় দেবেন না। আমাদের কাছে এই সন্তানরা, অবলা সন্তানরা ঈশ্বর। এরা কোনো দ্রব্যমূল্য নয়। মুদিখানার কোনো দ্রব্য নয় যে কিলো দরে কিনে আনলাম। তাই আমাদের মতো মানুষের সাথে কথা বললে একটু ভেবেচিন্তে কথা বলবেন। এমন কিছু বলবেন না যাতে আমাদের চোখে জল আসে। কারণ আমরা আমাদের সমস্তটুকু দিয়ে, আমাদের সমস্তটুকু বিসর্জন দিয়ে আমরা আমাদের বাচ্চাগুলোকে তিল, তিল করে বড় করে তুলি, কোলে পিঠে বড় করে তুলি। বাচ্চাগুলোর যখন বছর, বছর জন্মদিন আসে, তখন আমাদের গর্বে মন প্রাণ ভরে যায় যে ওই ছোট্ট ৩৫ দিন, ৪০ দিন থেকে বাচ্চাগুলোকে আমরা কোলে পিঠে বড় করেছি। এটা আমাদের কাছে গর্ব নয়, এটা আমাদের কাছে দর্প। দর্প মানে বোঝেন তো? আপনারা যারা এই ধরনের কথা বলেন, তাদেরকে বলছি। আর এইরকম করে আমাকে বা আমার মতো মানুষকে কিন্তু কখনো কোনোদিন থামানো যায়নি, আর কোনোদিন থামানো যাবেও না। কারণ আমরা থামতে জানি না। আমরা থামতে জানি না, কারণ আমাদের পিঠের পেছনে একজন আমাদেরকে ঠেলে যাচ্ছেন সমানে। আপনারা যত আমাদের থামাতে চাইছেন, এমনভাবে আমাদের পিঠে ঠেলে দেওয়া হচ্ছে যে আমরা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি। দূর থেকে লক্ষ্য আমাদেরকে ডেকে নিয়ে যাচ্ছে। লক্ষ্য বলছে, "তুমি এসো আমার পেছনে।" বুঝতে পেরেছেন? আমাদের সাথে ঈশ্বর আছে আর লক্ষ্য আছে। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসবো।